আহ স্যার, গাধা ও খচ্চর মানে এটা মানে যেই কেউ যারা মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু পৃথিবীর খুব প্রভাবশালী দেশ, সম্ভবত সবচেয়ে প্রভাবশালী অনেকের মতেই, সেখানে এই ধরনের দুটি মানে আমরা তো স্যার আমাদের গুলোও কেউ আজগুবি বলতে পারে, হারিকেন আছে, ছাতা আছে, আনারস আছে, ছাতা, নৌকা, ধানের শীষ এরকম করে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে খচ্চর এবং গাধা, এগুলো নির্বাচন, হাতি, খচ্চর এবং হাতি, এই দুটি নির্বাচনের প্রতীক হওয়ার কোন হিস্ট্রি আছে কি? হিস্ট্রি আছে। এটা হলো 1828 সালে, তখন অ্যান্ড্রু জ্যাকসন উনি নির্বাচন করছিলেন ডেমোক্র্যাটদের পক্ষ থেকে, ডেমোক্রেটিক দল থেকে। তো বিরোধী পক্ষ, এরা অনেক পুরনো দল, এই জন্য তাদেরকে জিওপি বলা হয়, গপ, গ্র্যান্ড ওল্ড পার্টি, সাধারণের দলও বলা হয় রিপাবলিকানদেরকে। বাট ইনি এলিট শ্রেণীর মানুষ, ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে নির্বাচন করছিলেন। তো তাকে জ্যাকসন তো মানুষ টিটকারি দিয়ে তাকে জ্যাকাস বলতো, জ্যাকঅ্যাস, গাধা। তো উনি বললো যে ঠিক আছে, তোমরা যখন আমাকে এটা বলছো, তো গাধাই তো আমেরিকার জন্য উপযুক্ত, কারণ ও কিছু চায় না, বিনিময়ে সে দিয়েই যায়, এরকম লোকই দরকার, আমি তাই। ও নিজেকেই বলো। হ্যাঁ, তো সেই হিসাবে তখন থেকে প্রচলিত হয়ে আসছে যে খচ্চর বা গাধা হলো ডেমোক্র্যাটদের প্রতীক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই অ্যান্ড্রু জ্যাকসনের সময় থেকে, এবং উনি জিতেও গিয়েছিলেন তখন। জন অ্যাডামস তখন ওনার বিরুদ্ধে নির্বাচন করেছিল, হেরেও গিয়েছিল, দ্বিতীয় প্রেসিডেন্ট। হ্যাঁ, এরপরে 1874 সালে হারপার উইকসলি একটা ম্যাগাজিন ছিল, সেটার সেই সময় আপনার কার্টুনের খুব প্রভাব ছিল। আমেরিকান কার্টুনিস্টদের মধ্যে খুব সেরা একজন কার্টুনিস্ট ছিলেন থমাস ন্যাস্ট। উনি একটা কার্টুন এঁকে বোঝানোর চেষ্টা করলেন যে জঙ্গলময় একটা খচ্চর খুব লাফালাফি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে একা, সাডেনলি তার সামনে যখন একটা হাতি দাঁড়িয়ে গেল, ও স্টপ হয়ে গেল। সেখান থেকে ওনার প্রপোজালটা ছিল যে এই খচ্চরকে থামাতে একটা হাতিরই দরকার। এটা পরে আলাপ আলোচনার মাধ্যমে জিওপি বা গ্র্যান্ড ওল্ড পার্টি বা রিপাবলিকানরা তখন হাতিকে তাদের প্রতীক হিসেবে নিয়ে নেয়। এটা হচ্ছে কাহিনী, হাতির কাহিনী। অনেকটা অনানুষ্ঠানিক জিনিস আলোচনা হতেই আনুষ্ঠানিক ভাবে এটা, এবং এটা সেই তখন থেকে তো এটা কোনো আর চেঞ্জ, কোনো কথাবার্তা বলতে পারে। ঐতিহ্য বলতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ, এটা ট্র্যাডিশন বলা যায়।